নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি দেখুন আমাদের সবজি বাড়িতে। তো আজকে ভাবলাম আমি মূলোর পরোটা বানাবো। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি মূলোটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কিভাবে মূলো হয়েছে দেখুন, কত বড়। দেখুন কিভাবে মূলো নেমেছে দেখুন। দেখুন বন্ধুরা, এই যে 4টে মূলো নিয়েছি। এগুলোকে খুব ভালো করে এখন ধুয়ে রেডি করে নেব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এখন তো শীতকাল, মূলোর সিজন। আপনারা একবার বাড়িতে মূলোর পরোটা বানিয়ে খাবেন, সত্যি খুবই সুস্বাদু লাগে খেতে। দেখুন মূলোটা ছালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারে করে গ্রেট করে নেব। দেখুন মূলোটা খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো মূলোর পরোটার জন্য দেখুন এখানে আমি 300 গ্রামের ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প। এবারে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ময়দাটা। বন্ধুরা, আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা বাড়িতে আটা থাকলে আটাতেও করতে পারেন। তো বন্ধুরা, ময়দাটা খুব ভালো করে ময়ন করে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখিয়ে নেব। দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি অল্প সাদা তেল উপরে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নেব ময়দাটা। এখানে যে আগে থেকে গ্রেট করে রাখা মূলোটা রেখেছিলাম, দেখুন বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। তো মূলোর মধ্যে যে জলটা রয়েছে এখনও খুব ভালো করে হাত দিয়ে নিগড়ে জলটা বের করে নেব আমি। দেখুন খুব ভালো করে জলটা নিগড়ে নিয়েছি। মূলোটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন। তো এবারে আমি মূলোর পুরটা তৈরি করে নেব। তার জন্য মূলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ। এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে অল্প। খুব ভালো করে মূলোটা মাখিয়ে নেব। তো দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি আগে থেকে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে আরও একবার খুব ভালো করে থেসে নেব। ময়দাটা খুব ভালো করে থেসে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। লেচিটা আমি খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও করব না। দেখুন কিভাবে কাটছি। তো বন্ধুরা দেখুন সব কটা লেচি আমি রেডি করে নিয়েছি। এবারে একটা লেচি হাতের মধ্যে নিয়ে খুব বড় সাইজের একটা খিলি তৈরি করে নেব। খিলিটা বেশ একটু বড় সাইজের করে নেব। খিলিটা আমার তৈরি হয়ে এসছে। এবারে আমি মূলোর পুরটা খিলির মধ্যে ভরে নেব। খুব ভালো করে পুরটা ভরে নিয়েছি। এবারে আমি আস্তে আস্তে করে চেপে চেপে মুখটা বন্ধ করে নেব। দেখুন তো দেখুন খুব ভালো করে পুরটা ভরে মুখটা বন্ধ করে নিয়েছি। এবারে হাত দিয়ে অল্প করে জেঁকে চাড়িয়ে নেব পুরটা।
এবার আমি অল্প ময়দা নিয়ে বেলনির মধ্যে খুব হালকাভাবে বেলে নেব। খুব বেশি কিন্তু জাঁক দিলে হবে না, খুব বেশি জাঁক দিলে ভিতর থেকে পুর বাইরে বেরিয়ে যাবে। তো দেখুন হালকাভাবে আমি পরোটাটা বেলে নেব। তো দেখুন একটা পরোটা আমি রেডি করে নিয়েছি। একই রকমভাবে সব কটা পরোটা আমি রেডি করে নেব। দেখুন খুব বেশি কিন্তু মোটাও করিনি, খুব বেশি পাতলাও করিনি। তো বন্ধুরা সব কটা পরোটা আমি বেলে নিয়েছি। এবার আমি ভেজে নেব পরোটাগুলো। এখানে আগে থেকেই তাওয়া আমি খুব ভালো করে উনুনের মধ্যে গরম করে রেখেছিলাম। প্রথমে আমি পরোটাটা শুকনো অবস্থায় ভেজে নেব। তো দেখুন শুকনো করে ভেজে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। তো এই পরোটাটা আমার ভাজা হয়ে এসছে। একই রকমভাবে সব কটা পরোটা আমি একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। তো সব কটা পরোটা আমি ভেজে রেডি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা দেখুন একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি হাতের মধ্যে নিয়ে। বন্ধুরা পরোটাটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে। বন্ধুরা আমি তো আপনাদেরকে মূলোর পরোটা করে দেখালাম, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো হবে। তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।